আচ্ছা, তো আজ আমি দেখাবো সকালের দিকে তোমরা কিভাবে সোয়েট প্রুফ মেকআপ করতে পারবে, যা হেভি হবে না, টিকবেও অনেকক্ষণ। আর এটা পয়লা বৈশাখ স্পেশাল। প্রথমে আমি সানস্ক্রিন ইউজ করে নিয়েছি, তারপর আমি অ্যাপ্লাই করেছি কন্ট্যাক্ট লেন্স, যেটা খুব ন্যাচারাল একটা ব্রাউন শেড, নট মাই কাপ অফ টি, কিন্তু ডে টাইমের জন্য পারফেক্ট। তারপর আমি এলফের একটা ম্যাট মিস্ট এন্ড স্প্রে সেটিং স্প্রে ইউজ করে নেবো। তারপরে অ্যাজ এ প্রাইমার ইউজ করবো অ্যাপারান্সির ম্যাজিক ড্রপ, 2 ড্রপস এনাফ ফর মি। তারপর আমি ইউজ করব ম্যাকের স্ট্রোব ক্রিম। দুটোই আমার কিন্তু প্রাইমারের কাজ করে নেবে আর খুব হেভি বেস হতে দেবে না, তার সাথে একটা ন্যাচারাল ফিনিশও দেবে। তারপর আমি ওয়াটার টিন্ট ইউজ করব, ডাইরেক্ট ইউজ করব না, কারণ ওয়াটার টিন্ট খুব তাড়াতাড়ি ড্রাই আউট হয়ে যায়। আমি আঙুলের সাহায্যে ওয়ার্ম আপ করে দেন তারপরে আমি অ্যাপ্লাই করব। অ্যান্ড আমার টিন্ট ইউজ করা হয়ে গেলে আমি ইউজ করব স্টিক ফাউন্ডেশন। অনেকেই ভাববে গরমকালে স্টিক ফাউন্ডেশন ইউজ করা মানে তো খুবই কেকি দেখাবে দিনের বেলা, কিন্তু না। অফারান্সে এই ম্যাজিক ড্রপের সাথে যদি মিক্স করে তারপরে যতটুকু প্রয়োজন ততটুকু বিউটি ব্লেন্ডারের মাধ্যমে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু হেভি কেকি দেখাবে না, উল্টে বরঞ্চ মেকআপটা অনেকটা লং লাস্টিং হবে। এরপর আমি স্ট্রোব ক্রিম, যেটা হাতে আমার এক্সেস ছিল, সেটাকেই বিউটি ব্লেন্ডারের মাধ্যমে আরেকবার আমার হাইয়েস্ট পয়েন্টে অ্যাপ্লাই করে নেবো। আচ্ছা, আমি ব্রাশের সাহায্যে মেকআপ করতে বেশি পছন্দ করি, কিন্তু আজকে আমি বিউটি ব্লেন্ডারের মাধ্যমে করছি, কারণ মেকআপটা যেন খুব ন্যাচারাল ফিনিশ আনে। তারপরে আমি পমেডের সাহায্যে আইব্রোজ সেট করে নেবো, আর তার আগে আমি সেটিং স্প্রেটা দিয়ে একবার সেট করে নিয়েছি ইন বিটুইন। আমি কিন্তু এখনও ফেসেতে পাউডার প্রোডাক্ট মানে পাউডার বা পাউডার ব্লাশ কিছুই অ্যাপ্লাই করিনি। তার আগে আমি আই মেকআপটা করে নেবো। আই মেকআপের জন্য আমি 3টে ব্রাউন শেড, রেডিশ ব্রাউন, নিউটেড ব্রাউন, আর একটা হচ্ছে কি যে লাইট ব্রাউন শেডকে মিক্স করে তারপর অ্যাপ্লাই করেছি। আর ট্রানজিশন কালারের জন্য স্কিন টোনের অ্যাকর্ডিং যে কম্প্যাক্ট কালার যায় সেটা দিয়ে, ট্রানজিশন শেডটা দিয়ে আমার ট্রানজিশন কালারটা মিক্স করেছি। অ্যান্ড দেন আমি পাউডারটা প্যাডিং মোশনে যতটুকু প্রয়োজন ততটুকুই অ্যাপ্লাই করেছি। তারপরে অ্যাপ্লাই করলাম মাস্কারা এবং আইল্যাশ পরে নিলাম। সব কিন্তু আমি খুব ন্যাচারাল চুজ করছি, কারণ আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেটা ডে টাইমের জন্য। তারপর আমি হালকা কন্ট্রোল করে নেবো, পাউডার কন্ট্রোল অবভিয়াসলি। আর তারপর আর একটা ট্রিক্স আমি তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে কি যে বিউটি ব্লেন্ডারের সাহায্যে পাউডার হাইলাইটার আমি আমার হাইয়েস্ট চিক বোনসে দিয়ে নেবো, এবং সেম পদ্ধতিতে আমি আমার ব্লাশও কিন্তু বিউটি ব্লেন্ডারের মাধ্যমেই দেবো। আবারও রিপিট করছি, যাতে খুব সিমলেস এবং যাতে খুব স্মুথ একটা ফিনিশ আসে। আচ্ছা, তো সব কিছু পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমি আবার সেটিং স্প্রে লাগাবো। তারপর হচ্ছে কি যে আমি লিপ লাইনার দিয়ে লিপস্টিকটা ড্র করে নেবো, আউটলাইন করে নেবো, সরি। আর তারপর একটা পিচ কালার আমি মেন শেড হিসাবে দিয়েছি। দুটোকে মিক্স করার পর এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। কিন্তু আমি একটু কনফিউজ ছিলাম যে এটা ঠিক ভালো লাগছে কি না, তাই কমেন্টসে তোমরা জানিও। তারপর বহু যুগ পর আমি অ্যাপ্লাই করলাম আই লাইনার, কিছু হোয়াইট জুয়েলারি অ্যাড করেছি। প্রোডাক্টের ডিটেলস আমি হচ্ছে কি যে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাছাড়াও তোমরা নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করতে পারো কমেন্ট বক্সে, আমি সেখানেও শেয়ার করব। আর মেকআপ প্রোডাক্টের উপর নির্ভর করলেও মেকআপ কিন্তু কেমন সেট হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে স্কিন কোয়ালিটি আর রাইট টেকনিক্সের ওপর। তো আমি তোমাদের হাতের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে জিনিসটা কতটা সোয়েট প্রুফ। এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের ফাইনাল লুক। ইচ্ছে ছিল শাড়ি পরে তারপর ভিডিও করার, কিন্তু এখন আমার ম্যাক্সিমাম টাইম এবং ধৈর্য আমার মেয়ে নিয়ে নিয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।